কি অন্ধকার, অন্ধকারের ভিতরে, অন্ধকারের ভিতরে কে এটা, কে? ও শাকিল, শাকিল এভারেস্ট জয়ের চেষ্টায় আছে। আমরা শাকিলকে দেখতে পাচ্ছি। অবশ্যই সম্ভব। দেখি মানে কথায় আছে যে উলুবনে মুক্ত খোঁজা নেই, কিন্তু আমরা করে দেখাবো যে উলুবনে কিভাবে মুক্ত খুঁজে বের করতে হয়। আপনারা অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় আশ্রয়স্থল, আমরা আশ্রয় নিতে পারব। ওখানে কেউ আছে কিনা দেখি, দেখি একটু, একটু সারা শব্দ আছে কিনা। ও এখানে কেউ আছেন, আছেন। অবশেষে একটি ঘরের দেখা পেয়েছি। মরুভূমির ভিতরে এই ঘরটি দেখেন, মরুভূমির ভিতরে এই ঘরটি করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও রাতের আধারে চুপি চুপি বেরিয়ে পড়লাম। আজকের অনুসন্ধানের মূল বিষয় কি খুঁজে বের করব সেটা দেখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অন্ধকারের ভিতরে যখন এক পশরা আলো এসে আলোকিত করে, তখন মনে হয় যে সোনালী সূর্যের আক্ষরিকতা মিটাবে। করে দেখাবো যে উলুবনে কিভাবে মুক্ত খুঁজে বের করতে হয়। ও অল দ্য বেস্ট। এখন বাজে রাত 7টা, নদীর পাড় দিয়ে যাচ্ছি, শুনশান নীরবতা, ওপারের একটু আলো দেখা যাচ্ছে, আর এপাশ দিয়ে বালুর চর দিয়ে হাঁটতেছি। নদীর অন্ধকার লাগে তো সব সময়, তো অন্ধকারের ভিতর দিয়ে যাই। একরাশ বালু, স্বচ্ছ বালু, সূর্যের আলোর। এই তো মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছি শাকিল। হ্যাঁ? মরুভূমি, মোটামুটি মরুভূমি, সাহারা মরুভূমির ভিতরে আমি আর আমার ছোট ভাই দুইজনে হাঁটতেছি। আদৌ কি ঘাটপাড় খুঁজে পাবো? দেখা যাক। ঘাটের পাড় তো ওই যে আলো, ওই যে, ওই যে। হাঁটতে থাকি। হ্যাঁ, অমূল্য রতন খোঁজার চেষ্টায় আছি। রাতের বেলা নাকি ডায়মন্ড পাওয়া যায়। দেখি, মুক্ত খোঁজা, দেখি। ও চকচক করতেছে, স্বচ্ছ। ও এই বালুর ভিতরে যে সিলিকাগুলো থাকে, দেখেন কি রকম লাগতেছে। ওয়াও, নদী, নদীর পার ঘেঁষে যাচ্ছি। স্রোত আছে নদীতে। আমরা এখন এভারেস্ট জয় করার মুহূর্তে আছি। অনেকটা ক্লান্ত হয়ে গেছি। মরুভূমির পথ যেরকম পাড়ি দেওয়া হয়, এরকম এভারেস্টের চূড়া থেকে নিচে নামা এবং উপরে ওঠা বিভিন্ন খাস, দেখেন পয়েন্টে পয়েন্টে খাস। এই যে ওই যে এভারেস্টের নিচে, ওখান থেকে এখানে আসতে হলে আমার পুরো 3 দিন ঘুরে আসা লাগে। তো এর ভিতর দিয়ে কোনো একটা সাপ চলে গেছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে অ্যানাকোন্ডা সাপেরই একটা রাস্তা। দেখেন অ্যানাকোন্ডা সাপ, ছাকা ছাকা দাগ কাটানো, চক্রি মকরি, এই দেখা যাচ্ছে যে অনেকটাই সাপ। ও নো, কি অন্ধকার, অন্ধকারের ভিতরে, অন্ধকারের ভিতরে কে এটা, কে? ও শাকিল, শাকিল এভারেস্ট জয়ের চেষ্টায় আছে। আমরা শাকিলকে দেখতে পাচ্ছি, সে অনেকটাই ক্লান্ত। শাকিল, একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় আশ্রয়স্থল, আমরা আশ্রয় নিতে পারব। ওখানে কেউ আছে কিনা দেখি, দেখি একটু, একটু সারা শব্দ আছে কিনা। ও এখানে কেউ আছেন, আছেন। অবশেষে একটি ঘরের দেখা পেয়েছি। মরুভূমির ভিতরে এই ঘরটি দেখেন, মরুভূমির ভিতরে এই ঘরটি করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও সেই মরুভূমির পথ পাড়ি দেওয়ার জন্য সামনে ছুটে চলছি। গন্তব্য দেখি কেউ আমাদের সহায়তা করার জন্য আসে কিনা। শাকিল অনেকটাই ক্লান্ত, সে হাঁপিয়ে গেছে, আমিও ক্লান্ত। তবু আমাদের এই অনুসন্ধান চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ডায়মন্ড খুঁজে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত মরুভূমির মধ্যে বালুর রাশি রাশি করা খোঁজা শুরু করব। এবং ডায়মন্ডের সাথে সাথে যদি সোনার টুকরাও পাই, তাহলে তো আমরা লাভেই লাভ, অর্থাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো এই ডায়মন্ডের বা এই যে স্বর্ণের যে পরিমাণটা পাবো, সেই পরিমাণের সমস্ত কিছু অ্যাডজাস্ট করে একটা হিউজ অ্যামাউন্ট হবে। সেই অ্যামাউন্ট দিয়ে আমরা চলে যাব ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়। আমেরিকায় গিয়ে সেখানে ক্যালিফোর্নিয়া, সাউদার্নটন,
বিভিন্ন নিউ ইয়র্ক শহরে, স্পেশালি নিউ ইয়র্ক শহরে গিয়ে একটা অট্টালিকা বা বাড়ি করার প্ল্যান আছে। কি বলিস শাকিল, আমাদের কি একদম রাইট, আমাদের সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। মানে দেখি মানে কথায় আছে যে উলুবনে মুক্ত খোঁজা নেই, কিন্তু আমরা করে দেখাবো যে উলুবনে কিভাবে মুক্ত খুঁজে বের করতে হয়। আপনারা অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, আমাদের জন্য বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আমাদেরকে ফলো করে সাথে থাকেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্বে আপনাদের এই অনুসন্ধানে কি কি পেলাম সেই অনুসন্ধানের বিবরণীটুকু দেব। আমরা আমাদের গন্তব্যের খুবই নিকটে। অনেকটাই ক্লান্ত, 7 দিন এই টানা মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে শরীরে চলতেছে না, শরীরের ক্যালোরি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমরা একটা কি বলে একটা ব্যাঙ কিংবা একটা মাছ পেয়ে যেতাম, তাহলে আমাদের খাবারের একটা সম্ভাবনা তৈরি হতো। এটা ভালো যে মরুভূমির ভিতরে ব্যাঙ বা মাছ পাওয়া যেতে পারে, এটা খুবই সম্ভাবনা আছে। না, মরুভূমির ভিতরে এটা খুঁজতে গেলে শুধু মরিচিকারই দেখা মিলে। আমি যত দূর পর্যন্ত যাচ্ছি তত দূরই দেখতে পাচ্ছি যে ওখানে একটা মরুভূমি ভিতরে একটা শুনশান একটা পরিবেশ দেখা যাচ্ছে, যে পুকুর আছে, পানি আছে, কিন্তু আদৌ সেগুলো নয়। সেগুলো কি? সেগুলো হলো মরিচিকা, অর্থাৎ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনেরই একটা রূপ। প্রিয় দর্শক, কথা আর নয়, কাজে আমরা বিশ্বাসী, তাই কাজের সন্ধানে আমরা ছুটে চলতেছি। দেখি আমরা এখানে কিছু একটা খুঁজে পাই কিনা। অবশেষে খোঁজার পরে কিছু একটা পেয়েছি হয়তো বা, এই মুহূর্তে আপনাদের দেখানো যাবে না, তো পরবর্তীতে আপনাদের দেখাবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।